হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি হচ্ছে এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটার, এবং আমি তোমাদের জন্য আজকে আবার নিয়ে এসেছি র্যাপিড জিকে সিরিজের জেনারেল সায়েন্সের যে 200টি কোশ্চেনের আমরা সিরিজ চালাচ্ছি তার পরবর্তী অংশ। তো তোমরা যারা প্রথমবার এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা কিন্তু অলরেডি এর আগে 135টি কোশ্চেন এই সিরিজের আন্ডারে আলোচনা করে ফেলেছি, এবং আজকে আমরা 136 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করেছি, এবং আশা করছি খুব শীঘ্রই আমরা জেনারেল সায়েন্সের উপরে যে 200টি কোশ্চেন আমরা আলোচনা করতে চাই সেটি আমরা কমপ্লিট করে ফেলবো। সো কথা না বাড়িয়ে ফ্রেন্ডস, আজকে সেশনটি শুরু করা যাক। 136 নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্রেন্ডস, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তো এখানে হচ্ছে ফ্রেন্ডস সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে অপশান সি, ইউরেনিয়াম 235। 136 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান সি। 137 নম্বর প্রশ্ন, দুটি দর্পণ 60 ডিগ্রি কোণে আনত থাকলে কোনো বিন্দু থেকে উৎপন্ন মোট কটি প্রতিবিম্বের সংখ্যা পাওয়া যাবে? এটি হচ্ছে ফ্রেন্ডস খুবই পপুলার কোশ্চেন, তোমাদের বলে দিচ্ছি এর যে ফর্মুলাটা। এর ক্ষেত্রে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। এখানে থিটা হচ্ছে ফ্রেন্ডস এই 60 ডিগ্রি, অর্থাৎ দুটো দর্পণ যে কোণে আনত থাকবে সেই অ্যাঙ্গেলটি। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 6, আর 6 মাইনাস 1 সমান হচ্ছে 5। তো এখানে তোমাদের 137 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। 138 নম্বর প্রশ্ন, প্রধান মূল থাকে না কার? তো এখানে নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে ফ্রেন্ডস পদ্ম গাছের হচ্ছে প্রধান মূল থাকে না। 138 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 139 নম্বর প্রশ্ন, পাখির ডানা কোন অঙ্গের রূপান্তর? তো পাখির ডানা ফ্রেন্ডস অগ্রপদের রূপান্তর। 139 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান ডি। 140 নম্বর প্রশ্ন, এনটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তো ফ্রেন্ডস 140 নম্বর প্রশ্নটির এখানে যে তোমাদের সঠিক উত্তর সেটি হচ্ছে 11.2 লিটার। আচ্ছা, এটা কীভাবে আসছে তোমাদের বলে দিচ্ছি ফ্রেন্ডস। কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে, তোমরা জেনে রাখো, তোমরা সবাই জানো যে 44 গ্রাম, কারণ অক্সিজেন হচ্ছে 16 দুগুণে ফ্রেন্ডস 32, আর কার্বন নিজে 12, সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 44। তো এনটিপিতে এই 1 মোল যে কোনো জিনিসের, এই যে এনটিপি দেখছো 1 মোল, অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা বের করলাম অ্যাটমিক ওয়েট যেটা, মলিকুলার ওয়েট যেটা 44, সেই 1 মোল সমান 44 গ্রাম। তো এই 1 মোল যে কোনো যৌগের আয়তন যেটা এনটিপিতে, সেটা হয়ে থাকে ফ্রেন্ডস তোমাদের 22.4 লিটার। ওকে, তোমরা কিন্তু একটু নোট করে নাও, 22.4 লিটার। তো এখানে হচ্ছে 44-এর হাফ বলা হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে 22 গ্রাম। তো যেহেতু এখানে 22 গ্রাম বলা হয়েছে, তো অটোমেটিক হচ্ছে তোমাদের ফ্রেন্ডস এই 22.4-এর হাফ হয়ে যাচ্ছে। তো এখানে অ্যান্সারটা এসে যাচ্ছে 11.2 লিটার। সো 140 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি। আচ্ছা, এই সলিউশনটা আমি খুব চটপট তোমাদের বলে দিলাম, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে আরও ভালো করে বুঝিয়ে দেবো। 141 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইউরেনিয়াম বিভাজনের শেষ পদার্থ কোনটি? অর্থাৎ ইউরেনিয়াম যে বিভাজন হতে থাকে তার এন্ড প্রোডাক্ট যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সেটি কোনটি? তো সেটি হচ্ছে ফ্রেন্ডস টিন। 141 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 142 নম্বর প্রশ্ন, সাইক্লোট্রন কে আবিষ্কার করেন? তো ফ্রেন্ডস সাইক্লোট্রন আবিষ্কার করেছিলেন লরেন্স। 142 নম্বর প্রশ্নর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। কোন অর্কিড প্রজাতি মাটিতে জন্মায়? আচ্ছা, তো এটা একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ অর্কিড জেনারেলি ফ্রেন্ডস পরজীবী প্রাণী, এরা অন্য গাছের গায়ে জন্মে থাকে। তো এই কারণে বলা হয়েছে যে কোন প্রজাতির অর্কিড মাটিতে জন্মে থাকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস প্যাফি ও প্যাজিলাম। 143 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 144 নম্বর প্রশ্ন, সারে নিচের কোন উপাদান থাকে না? তো সারে হচ্ছে ফ্রেন্ডস ক্লোরিন থাকে না। 144 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান ডি, ক্লোরিন। 145 নম্বর প্রশ্ন, কোনটি ভেক্টর রাশি? তো এদের মধ্যে হচ্ছে ফ্রেন্ডস কৌণিক ভরবেগ কিন্তু ফ্রেন্ডস ভেক্টর রাশি। 145 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান এ। এরপর হচ্ছে 146 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? তো অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্রেন্ডস ক্ষণপদ। 146 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান ডি। আচ্ছা, 145 নম্বর প্রশ্নটা তোমাদের আরেকবার আমি চট করে বলে দিই। তো এখানে তোমরা বুঝতে পারছো যে ফ্রেন্ডস কার্যর কিন্তু শুধুমাত্র একক থাকে,
সময়েরও কিন্তু শুধুমাত্র একক থেকে, আমরা কিন্তু কখনো বলি না -5 ঘন্টা, -10 ঘন্টা, এরকম বলি না, আমরা জাস্ট বলি 10 ঘন্টা, অর্থাৎ জাস্ট ম্যাগনিটিউড আছে, কোনো ডাইরেকশান নেই। তাপের ক্ষেত্র তাই, তাপও কিন্তু আমরা শুধুমাত্র এবার তোমরা হয়তো এখানে বলবে যে তাপ তো হচ্ছে মাইনাসে হয়, তো এখানে মাইনাসটাতে কিন্তু কোনো ফ্রেন্ডস ডিরেকশান নয়, মাইনাসটাও কিন্তু এক ধরনের ভ্যালু, যেটা আমরা জিরোর থেকে নিচে বা উপরে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি, এটা কিন্তু কোনো ডিরেকশান নয়। তো তাপও কিন্তু সেই কারণে হয়ে যাবে ফ্রেন্ডস স্কেলার রাশি, এখানে একমাত্র ভেক্টর রাশি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ কৌণিক ভরবেগ। তো এরপর হচ্ছে 147 নম্বর প্রশ্ন, সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়ে থাকে? অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো যে খুব হাই টেম্পারেচার মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়ে থাকে। তো সেটি হচ্ছে ফ্রেন্ডস দ্বিধাতব পাত থার্মোমিটার। 147 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 148 নম্বর প্রশ্ন, রেনাল্ড সংখ্যার কম কোন ক্ষেত্রে? রেনাল্ড নাম্বার ফ্রেন্ডস কম হয়ে থাকে উচ্চ স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, অর্থাৎ 148 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। 149 নম্বর প্রশ্ন, কোনটির সর্বাধিক ক্ষয়কারক বর্তমান? এখানে 149 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর জল। ওকে, 149 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 150, কোন যৌগটি AgNO3 এর সঙ্গে সাদা অধক্ষেপ দেয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, বারবার পরীক্ষায় আসে যে সিলভার নাইট্রেটের সঙ্গে কোনটি সাদা মানে হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে, সেটি হচ্ছে ফ্রেন্ডস পটাশিয়াম আয়োডাইড। ওকে, 150 নম্বর প্রশ্ন মানে 150 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি Ki। এখানে বিক্রিয়া করে ফ্রেন্ডস হচ্ছে তৈরি হয় হচ্ছে KNO3 তৈরি হয়, KNO3 এর সঙ্গে ফ্রেন্ডস AgI তৈরি হয়। ওকে, এই AgI সিলভার আয়োডাইড, এটাই কিন্তু ফ্রেন্ডস প্রেসিপিটেট হিসেবে পড়ে, এটাই হচ্ছে সাদা অধক্ষেপ ফেলে। এরপর হচ্ছে 151 নম্বর প্রশ্ন, SA নোড কোথায় অবস্থিত? এটাও ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। SA নোড কোথায় অবস্থিত? সেটি হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দে অবস্থিত। 151 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। 152 নম্বর প্রশ্ন, একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ কোনটি? একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। 152 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। 153 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে অনলি প্রোটন থাকে, এর কিন্তু কোনো নিউট্রন নেই। সো 153 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি। ইউরেনিয়ামের পারমাণবিক ওজন কত? 154 নম্বর প্রশ্ন সঠিক উত্তর 238। 154 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। H3PO4 একটি কি? তো H3PO4 নিম্নলিখিতগুলির মধ্যে হচ্ছে ফ্রেন্ডস ত্রিক্ষারীয় অ্যাসিড। যেহেতু 3টে H আছে, অর্থাৎ 3টি H+ এখান থেকে পাবো, সেই কারণে একে বলা হয়ে থাকে ত্রিক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ মানে কি বলো 3টে ক্ষারের সঙ্গে একসঙ্গে বিক্রিয়া করতে পারে, কারণ 3H+ এখান থেকে পাওয়া যায়। সো 155 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 156 নম্বর প্রশ্ন, মনোজাইট কিসের আকরিক? মনোজাইট হচ্ছে ফ্রেন্ডস থোরিয়ামের আকরিক। 156 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 157 নম্বর প্রশ্ন, কোন প্রাণীটির দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত? তো ভেনাস হৃৎপিণ্ড হচ্ছে ফ্রেন্ডস মাছের দেহে অবস্থিত। ভেনাস হৃৎপিণ্ড মানে হচ্ছে মিক্সড ব্লাড, অর্থাৎ যেখানে মানে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ রক্ত মিশে যায়। কারণ মাছের দেহে শুধুমাত্র ফ্রেন্ডস একটি অলিন্দ একটি নিলয় থাকে, পার্টিশন কোনো থাকে না, তাই সেপারেটলি ব্লাড যাওয়ার কোনো মানে ব্লাড সার্কুলেট করার সেপারেটলি কোনো রাস্তা থাকে না, সেই কারণে এটাকে বলা হয়ে থাকে ভেনাস হৃৎপিণ্ড। 157 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি মাছ। 158 নম্বর প্রশ্ন, দু টুকরো বরফ একসঙ্গে চাপ দিয়ে জোড়া লেগে যায় কিসের জন্য? এটাও খুব কমন কোশ্চেন, এর আশা করি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পুনঃশীলীভবনের জন্য। 158 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। 159 নম্বর প্রশ্ন, গোবর গ্যাস প্রধানত কোনটি রয়েছে? মানে গোবর গ্যাসে প্রধানত কোনটি রয়েছে? তো গোবর গ্যাসে প্রধানত থাকে মিথেন। 159 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি মিথেন। 160 নম্বর প্রশ্ন, কার দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয়? তো এটা হচ্ছে ফ্রেন্ডস কার্বন ডাইঅক্সাইড, আশা করি তোমরা সবাই জানো। 160 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি কার্বন ডাইঅক্সাইড। 161 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের মোলারিটি কত? বিশুদ্ধ জলের মোলারিটি হচ্ছে ফ্রেন্ডস 18। H2O, অক্সিজেন হচ্ছে 16, দুটো হাইড্রোজেন 2 × 1 2, 16 + 2 18। 161 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 162 নম্বর প্রশ্ন, জোঁকের গমন অঙ্গ কোনটি?
জোঁকের গমনাঙ্গ হচ্ছে ফ্রেন্ডস সিটা। 162 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। ফসজিনের সংকেত কি? 163 নম্বর প্রশ্ন, ফসজিনের সংকেত হচ্ছে COCl2। ওকে, ফসজিন কিন্তু তোমরা জেনে রাখো খুব পয়জনাস একটা জিনিস। তো এটা হচ্ছে 163 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, COCl2। 164 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়ে থাকে? তো তরলের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়ে থাকে হাইগ্রোমিটারের সাহায্যে। 164 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান বি, হাইগ্রোমিটার। 165 নম্বর প্রশ্ন এবং এই সেশনের শেষ প্রশ্ন, জলের চেয়ে দুধ কেন তাড়াতাড়ি গরম হয়? তো জলের চেয়ে দুধ তাড়াতাড়ি গরম হয় তার কারণ দুধের আপেক্ষিক তাপ জলের চেয়ে কম। ওকে, সো 165 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। তো আজকে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ 135 নম্বর প্রশ্ন অবধি যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।